News Only 24. News Only 24. আগামী কয়েকদিন কেমন থাকছে আবহাওয়া? আগামী 7 দিন আপনার গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়ার ফোরকাস্ট দেওয়া হয়েছে। কোনো রকম ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই। আর আপনার মিনিমাম টেম্পারেচারেরও কোনো লার্জ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে মিনিমাম টেম্পারেচার এবারে গ্র্যাজুয়ালি ফল করার একটা মানে সম্ভাবনা রয়েছে আর কি। কারণ অলরেডি আমাদের রাজ্যে আপনার নর্থ ইস্টার্লি নর্দার্লি উইন্ড আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, চলে আসুন। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে ওয়েদার আপনার। হ্যাঁ, কালকে যে আকাশ দেখা গেছিল যেরকম মেঘাচ্ছন্ন হালকা হ্যাঁ, করে ছিল। পার্টলি আপনার মেঘাচ্ছন্ন আছে, কিন্তু কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই। কোনো weather সকালের দিকের কুয়াশা কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরুন আপনাকে বলছি, নর্থ বেঙ্গলের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3টি জেলাতে ভোরের দিকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার একটা সম্ভাবনা আছে। এই আগামী আজ কাল পরশু এই 3 দিন দেওয়া হয়েছে আর কি। ডিসেম্বর মাসে মোটামুটি প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে কতটা তাপমাত্রা নামতে পারে? দেখুন, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহতে লার্জ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আমি ওই জন্য বললাম যে গ্র্যাজুয়ালি মিনিমাম টেম্পারেচার ফল করার কিন্তু ইঙ্গিত আমরা পেতে চলেছি। ফল করার জন্য যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো দে আর গোয়িং টু বি ইন প্লেস। যে কোনো জিনিস হতে গেলে তো একটা প্রসেসের দরকার। দোজ প্রসেসেস আর নাও গোয়িং টু বি ইন প্লেস। তো সেটা যেই প্লেস হয়ে যাবে তখন ধীরে এই জন্য বললাম গ্র্যাজুয়ালি মিনিমাম টেম্পারেচার ফল করতে শুরু করবে। দেখবেন প্রায় দিনই দেখবেন হয়তো কখনো 0.5 ডিগ্রি ফল করলো, কখনো 0.7 ডিগ্রি ফল করলো, কখনো হয়তো 1 ডিগ্রি ফল করলো। হ্যাঁ, এটা মোটামুটি ধরে নিন আগামী 5 তারিখ মানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এরকমই থাকবে। শুক্রবারের পর থেকে হয়তো মিনিমাম টেম্পারেচারটাকে আমরা বিলো নর্মাল পেতে পারি। এই সপ্তাহে তো হয়তো মিনিমাম টেম্পারেচারটা আমরা আইদার নর্মাল বা অ্যাবাভ নর্মাল। কারণ মিনিমাম টেম্পারেচার হঠাৎ করে তো অনেকখানি বেড়ে গেছে না, 21 ডিগ্রি মতো হয়ে গেছিল, অনেকখানা বেড়ে গেছিল। তো এবারে ওটাকে আপনার নর্মাল আসার জন্যই অনেকখানা ফল করতে হবে, প্রায় 4-5 ডিগ্রি ফল করতে হবে। তো সেই যে নর্মালে আসাটা মানে ওটা, তাই জন্যই বললাম এই কদিন আমরা গ্র্যাজুয়াল ফল ইন মিনিমাম টেম্পারেচার এক্সপেক্ট করতে পারি। এবং 5 তারিখের পর থেকে আমাদের যে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন যেটা দিয়েছে, যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জেলাগুলিতে মিনিমাম টেম্পারেচার তখন বিলো নর্মাল আমরা পেতে পারি। আর রাতের তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার যে বললাম, এই যে আচমকা গতকাল নেমে গেল হচ্ছে আপনার সর্বোচ্চ তাপমাত্রাটা, এইটা কি এবার আবার আপরাইজ হবে? এটা আপরাইজ হওয়ার তো কোনো কারণ, প্রথম কথা দেখুন আপরাইজটা কেন হলো সেটার দিক দিয়ে আমরা দেখি, তাহলেই বুঝতে পারা যায়। আপরাইজটা হলো তো আমরা বুঝতেই পারলাম, এই যে ফেইনজল যদিও ফেইনজল সাইক্লোন অনেক দূরে, কিন্তু ওই সাইক্লোনের জন্য যে ফ্লো প্যাটার্নটা, দ্যাট ফ্লো প্যাটার্ন অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা অ্যাফেক্ট করে দিল আর কি। অ্যাফেক্ট করলো মানে ওর ফ্লো প্যাটার্নের জন্য কি হলো, যে আমরা কিছু ময়েশ্চার পেতে শুরু করে দিলাম। ঠিক আছে, মেনলি দক্ষিণবঙ্গে ময়েশ্চার পেতে শুরু করে দিলাম, আর ওই ময়েশ্চারগুলোর জন্য বুঝতেই পারছেন টেম্পারেচারটা বেড়ে গেল। এইবারে ফেইনজল এখন আমাদের অনেক আরও ভেতর দিকে ঢুকতে শুরু করছে, ওয়েস্টের দিকে শুরু করেছে। এবার যখনই ওটা ওয়েস্টের দিকে শুরু করবে, আপনি যে কোনো একটা সাইক্লোন যদি গতি দেখেন, ও এইভাবে টানতে শুরু করবে। তার মানে কি আমাদের এরিয়াতে হাওয়াটা এখন নর্থ ইস্টার্লি, নর্থ ওয়েস্টার্লি, নর্থ ইস্টার্লি এরকম পাবো আমরা। ঠিক আছে না, নর্থ ইস্টার্লি, এবং এটা চলতেই থাকবে এখন আর কি। তো এই মুহূর্তে আপনি যে প্রশ্নটা করলেন, যেটা আবার রিভার্স হয়ে যায়, এই মুহূর্তে তো ওরকম কোনো সম্ভাবনা নেই। আনলেস এগেন দেয়ার ইজ সাম সিস্টেম, দেন অনলি ইট ক্যান বি ডিস্টার্ব। সর্বোচ্চ তাপমাত্রা এবার বাড়বে আর একটু, যেমন 22-এ নেমে এসেছিল। হ্যাঁ, সেটা তো আপাতত এখন একটু সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, কারণ এই ক্লাউডিংটা কমে যাবে। ক্লাউডিং এর এফেক্টটা যেই কমে যাবে, তখনই সর্বোচ্চ তাপমাত্রাটা বেড়ে যাবে আর কি। ব্যাপারটা যে এই ক্লাউডিংয়েরও কারণটা হচ্ছে কি, ওই যে সিস্টেমটির জন্য, ওই সিস্টেমটা অ্যাকচুয়ালি একটা ইস্টার্লি ওয়েভে হয়েছে।
তো ওই ইস্টার্লি ওয়েভেরই একটা পার্টে একটা অ্যান্টিসাইক্লোন ফর্ম করে গেছিল আপনার সাউথ ইস্ট বেতে, এই আই এম সরি নর্থ ইস্ট বেতে, এবং তার অ্যাডজয়নিং এরিয়াতে একটা অ্যান্টিসাইক্লোন ফর্ম করেছিল। এবং ওই অ্যান্টিসাইক্লোনের যে প্রত্যেক অ্যান্টিসাইক্লোনের একটা আউটফ্লো থাকে, যেমন লো প্রেসারের ইনফ্লো থাকে না, সেরকম অ্যান্টিসাইক্লোনের একটা আউটফ্লো থাকে। ও দ্যাট আউটফ্লোয়িং উইন্ড ওয়াজ কামিং to our region, and that outflow wind was carrying water vapor because that outflowing wind was coming over Bay of Bengal. তো যখন এটা বে অফ বেঙ্গল দিয়ে যাবে তখন তো ময়েশ্চার পিক আপ করতে করতেই যাবে, এই কারণে আমরা এই ক্লাউডিংটা এবারে এই এফেক্টটা চলে যাবে ধীরে ধীরে। এবারে কি, যেমন ধরুন আজকে আমরা চার্টে দেখলাম ওই অ্যান্টিসাইক্লোনটা আর ওই দিকে নেই, অ্যান্টিসাইক্লোন এখন পশ্চিম দিকে চলে গেছে, অ্যাকচুয়ালি ওই অ্যান্টিসাইক্লোনের জন্য যে অ্যান্টিসাইক্লোনের যে অক্ষরেখাটি, সেটি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিয়ে পাস করছে, ওটা চেঞ্জ হয়ে গেছে। এবং তার ফলে কি হয়েছে, এখন আর হাওয়ার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে, হাওয়ার ডাইরেকশনটা এরকম না, হাওয়ার ডাইরেকশনটা আমরা এরকম পেয়ে যাচ্ছি, এরকম হাওয়ার ডাইরেকশন এরকম পেয়ে যাওয়া মানে বুঝতে পারছেন আমরা কিরকম হয়তো উত্তরবঙ্গগুলোতে হয়তো নর্থ ওয়েস্টার্লি, তারপর দেখবো নর্দার্লি, তারপর আমরা নর্দার্লি অথবা নর্থ ইস্টার্লি উইন্ড পাচ্ছি। ইন এনি কেস এই যে নর্থ ইস্টার্লি উইন্ড, এর হিস্ট্রি কিন্তু নট অ্যাট অল মানে কি বলে মেরিটাইম, মানে সমুদ্রের ওপরে নেই, এটা ড্রাই এবং কোল্ড। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এই জন্যে আপনি লক্ষ্য মানে মিনিমাম টেম্পারেচারটা ফল করার জন্য আমরা ইয়ে করেছি।